রোজা এটা ঢাল। বলেন কি বলছি? রোজা এটা ঢাল। মা লাম ইয়াখরিকহা, ততক্ষণ পর্যন্ত ডাল হিসাবে কাজ করবে যদি ঢালকে না ভাঙ্গে, ঢালকে না নষ্ট করে। তো ঢাল ভাঙ্গে কিভাবে? অর্থাৎ রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঢাল নষ্ট না হয়। ঢাল নষ্ট হয় 3 তরিকায়। কয় তরিকায়? নম্বর 1, হারাম খাদ্য। আমি সেহরি খাইলাম, ইফতার করলাম হারাম খাদ্য দিয়ে, আমার রোজা রোজা নয়। আমি সুদের টাকা, ঘুষের টাকা, 2 নম্বরই ব্যবসা, 2 নম্বরই উপার্জন দিয়ে সেহরি খাইলাম, ইফতার করলাম, বাজার সদাই করলাম, এই রোজা রোজা নয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর হাত তুলি বলে ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর নবী বলে মাশরাবহু হারামুন, মাতআমুহু হারামুন, মাসকানুহু হারামুন, আন্না ইউস্তাজাব। তুমি টুপি ব্যবহার করছো, মুসল্লা ব্যবহার করছো নামাজের হারাম টাকার উপার্জন দিয়ে, সেহরি খাইলে হারাম টাকা দিয়ে, ইফতার করলে হারাম ইফতার দিয়ে, তোমার দোয়া কবুল করা হবে না। এটা আল্লাহর নবীর ঘোষণা। এখন আমি তো ব্যাংকে চাকরি করি, আমি সুদের সাথে সম্পৃক্ত, ব্যাংক থেকে লোন লইয়া ব্যবসা করি, আমার আয় উপার্জন সব হারামের। এখন আমি কি করা? আমার কথা কি বুঝেন আপনারা? আমি এখন কি করা? আমার যে উপার্জন হারাম, সুদ ঘুষের সম্পর্ক, হারাম উপার্জনের সাথে সম্পর্ক, আমি করব কি? কমাস কম রমজানে হালাল মতে সেহরি খাওয়ার, হালাল মতে ইফতার করার একটা তরিকা খুব খেয়াল করে শুনেন। পর্দার আড়ালের মা বোনেরা যারা আসতে পারেন না, দূর থেকে আলোচনা শুনতেছেন, একটু খেয়াল করে শুনেন। সেটা হলো এই, আপনি মাহে মুবারকে রমজান মাসে আপনার কত টাকা খরচ হবে? মনে করেন 30,000 টাকা, দৈনিক 1000 টাকা হলে মোটামুটি চলে। আপনি 30,000 টাকা খরচ করবেন রমজান মাসে। আপনি 30,000 টাকা আপনার ব্যবসার টাকা দিয়ে, চাকরির টাকা দিয়ে আপনি খরচ করিয়েন না। আপনি এলাকার কারোর থেকে 30,000 টাকা ধার নেন, 30,000 টাকা কর্জে হাসানা নেন, উদার নেন, ওই 30,000 টাকা রমজানে খরচ করেন। রমজানের পরে আপনার আয়ের থেকে, আপনার উপার্জনের থেকে, ওই যার থেকে ধার নিছেন, যার থেকে কর্জ নিছেন, তাকে দিয়ে দেন। তারপরে বলতে পারবেন আল্লাহকে, মালিক উপার্জন তো হারাম, সুদের কারবার, ঘুষের কারবার, লোনের কারবার, 2 নম্বরই ব্যবসা, কমাস কম ধারের টাকা দিয়ে, করজের টাকা দিয়ে রমজানে আমি চেষ্টা করেছি ইফতার করতে, সেহরি খেতে, মালিক আমার রোজাগুলো কবুল করো। তাহলে আশা করা যায় আপনার রমজানের রোজা কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি এমন লোক, সমাজে গ্রামে আমাকে কেউ 30,000 টাকা কেউ ধার দিবে না, হালত দিবে না। তা আপনার পরিবারের যদি গয়না ফাতি থাকে এগুলো বিক্রি করে ফেলেন, ওই টাকা দিয়ে আপনি রমজানের খরচ করেন। রমজানের পরে আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার স্ত্রীকে আপনার গয়নাপত্র কিনিয়ে দেন। বলতে পারবেন তো হালাল মতো রমজান কাটাইছি। আপনারা বলবেন হুজুর বুড়ি গাড়ি তো এক কথা, আমি তার থেকে হালত লইলাম,
স্বর্ণ বিক্রি করলাম, পরে আমার সুদের টাকা দিয়ে আবার ঘুষের টাকা দিয়ে হারামের ব্যবসা দিয়ে আমি আদায় করে দিলাম। এক কথা না, এক নয়। তাহলে একটা ঘটনা শুনেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার ঘরে দুপুর বেলায় মেহমান হইলেন। আমাদের নবী, মদিনা শরীফের ঘটনা। এক মহিলার ঘরে মেহমান হলেন দুপুর বেলা। ঘরে যাওয়ার পরে নাকে গেরান আসতে গোস্ত রাঁধতেছে, আর গোস্ত চুলের উপরে টকবক টকবক করে উতরিতেছে, এটা কানের আওয়াজ আসছে। ওই মহিলা আল্লাহর নবীকে শুকনা খাজুর দিলেন আর শুকনা রুটি দিলেন খাওয়ার জন্য। এখন আল্লাহর নবী দেখতেছে গোস্ত রান্ধের, আল্লাহ নবীরও গোস্ত দেন। তা আল্লাহর নবী বাড়িরাকে বলে, বাড়িরা তুমি বুঝি গোস্ত দিয়ে রুটি দিয়ে খাইবা, আর আমি বুঝি শুকনা রুটি খাইতাম আর শুকনা খেজুর খাইতাম, আমার বাগে গোস্ত নাই? এখানে একটা মাসালা শোনেন, কইতাম নাকি? আপনারা এদিকে তাকান, কইতাম নাকি? আপনি বেয়ের বাড়িতে বেড়াতেন গেছেন, আপনি গুনুমতি বাজারতে সকালবেলা দেখছেন কোরাল মাছ নিছে, এখন খাইতেন বসেন সাইডে কোরাল মাছ নাই। তা আপনি বেয়ানেরে অথবা নিজে জিরে বলতে ফেরবেন, কি রে দেখলাম সকালবেলা কোরাল মাছ আনছে, এখন যে খাইতাম বসে কোরাল মাছ নাই, এটা বলা যায়? হয় ভুলে ফাতিল এটা উল্টায় না, হয় রয়ে গেছে, পরে আফসোস করবো আরে বেয়ারে কোরাল মাছটা দিলাম না, বেখেয়াল হয়ে গেছে, এটা যায়, এটা সুন্নত। আল্লাহর নবীর গোস্ত ভাগ করতেছে, দেখতেছে, বাড়িটা যখন গোস্ত দিল না, নবী কয় আমার বাগে বুঝি গোস্ত নাই, তুমি গোস্ত খাইবা আর আমারে তুমি শুকনা রুটি দিয়ে বিদে করে দিতেছ। তখন বাড়িরে কি বলে? বাড়িরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, নবীদের জন্য জাকাতের মাল, সদকার মাল এটা হারাম, এটা সদকার মাল, এটা জাকাতের মাল। এই যে গোস্ত দেখলেন, এগুলা জাকাতের গোস্ত, সদকার গোস্ত, নবীদের জন্য সদকার জিনিস হারাম, এটা শরীয়তের মাসালা। তখন আল্লাহর নবী কি বলে, বাড়িরা তুমি গরিব, এজন্য জাকাতের টাকা দিছে, তুমি যখন মালিক হয়ে গেছো, জাকাতের গোস্তর মালিক হয়ে গেছো, এরপরে যদি তুমি আমাকে দাও, তখন এটা জাকাত থাকবে না, এটা হাদিয়ে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে দেন পাচ্ছি আপনাদেরকে? কে কে বুঝছেন সে হাত তুলে দেখুন তো, বলে বুঝছি। কথা বুঝছেন নাকি? তোই আপনি করজ লইলে, হালত লইলে, এরপরে যখন আপনি আপনার উপার্জন থেকে দিবেন, এটা নাজায়েজ হবে না, এটা জায়েজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসটা কমাস কম হালাল মতে ইফতার করলাম, সেহেরি খেলাম, এটা বোঝা গেল। এক, আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকাহা, রোজা এটা ঢাল, যতক্ষণ পর্যন্ত ঢালকে নষ্ট না করবে। ডাল নষ্ট হয় তিন তরিকা। এক তরিকা হইছে হারাম খেলে। নম্বর দুই, রোজা নষ্ট হয় চোখের হেফাজত না করলে, বেপর্দায় চললে, চোখের খেয়ানত করলে। কিতাবের মধ্যে লিখছে, আপনাদের মসজিদে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ লিখছে, ফাজাইলে আমল তবলিগের এটা আছে নাকি? কথা কন না কামনার আছে নি? এই ফাজাইলে রমজানের মধ্যে লিখছে, পড়িছে কালকে সকালে, যে রমজানের দিনের বেলা নিজের স্ত্রীর দিকে স্ত্রী হিসাবে তাকানো মাকরুহ। বুঝেন না কথা, আবার বুঝে কই, স্ত্রী হিসাবে এমনি স্ত্রীর দিকে তাকান কোনো মাকরুহ না। এভাবে মহিলারা স্ত্রীরা স্বামীর দিকে স্বামী হিসাবে তাকানো মাকরুহ। অর্থাৎ বলে হুজুর স্বামী হিসাবে বুঝলাম না, স্বামীর সাথে স্ত্রী এটা এটা করতে পারে, স্ত্রীর সাথে স্বামী এটা এটা করতে পারে, এই খেয়ালে স্ত্রীর দিকে তাকানো মাকরুহ রমজানের দিনের বেলা। থাকতো স্বাস্থ্য বোন, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, ফর মহিলা তাদের দিকে তাকানো। রমজান অত কঠিন নয়, রমজান অত সোজাও নয়। আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকাহা, রোজা এটা ঢাল, যতক্ষণ পর্যন্ত রোজাকে আপনি নষ্ট না করবেন, চোখের হেফাজত করবেন।
এটা হলো 2 নম্বর। নম্বর 3, আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকাহা, ঢালকে নষ্ট হয় 3 নম্বরে মুখের দ্বারা। বলেন না কিসের দ্বারা? মুখের দ্বারা ডাল নষ্ট হইয়া যায়। হাদিসে আছে মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াসুমা। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, যে ব্যক্তি গীবত শেখায় ছাড়তে পারল না, ওই ব্যক্তির দরকার নাই রোজা রাখার। আমনাগো গুণমতি বাজারে কোন মসজিদে এসি আছে নি? কোন মসজিদে আছে? বড় মসজিদ এই হুজুরিয়ার মসজিদে কেন? ইয়ে মসজিদ ইমাম আছে নাকি? আচ্ছা, তোই এসি চালাইলে দরজা জানালা সব খোলা থাকে তো না বন্ধ থাকে? এসি চালাইলে দরজা জানালা বন্ধ হওয়া লাগে, না হয় এসি চালায় কোনো লাভ নেই। আল্লাহর নবী বলে রোজা রাখলে মিথ্যা কথা ছাড়া লাগে, রোজা রাখলে গীবত শেখায় ছাড়া লাগে। গীবতও ছাড়লো না, হ্যাঁ মিথ্যা কথাও ছাড়লো না, এ ব্যক্তির রোজা রাখার কিনা দরকার নাই। ও মুরব্বীরা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মহাপাপ। আজকে একটা কথা শুনেন, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। বলেন না কয় পারা? 30 পারা। 30 পারার কোথাও এ কথা নাই নামাজ না পড়লে খোদার লানত আর গজব নাই, রোজা না রাখলে খোদার লানত গজব নাই, হজ না করলে লানত গজব এ কথা নাই, যাকাত না দিলে লানত গজব এ কথা নাই। একটা কথা কোরআন শরীফে আছে, ওই ব্যক্তির উপরে খোদার লানত, ওই ব্যক্তির উপরে খোদার গজব যে ব্যক্তি মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, খোদার গজব মিথ্যুকের উপর। নাউজুবিল্লাহ বলেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও ব্যবসায়ীরা, রমজানের দিনে কমাস কম হালাল ব্যবসা করবেন, সত্য কথা বলবেন। বলে হুজুর রমজানের পরে আমি রমজানের বাস করতেছি, রমজানের পরেরটা এখন বাদ। সেই হিম্মত করতেন, পারেননি। বলে রমজানে যত কঠিনই হোক মিথ্যা কথা বলবো না। কে কে হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকাহা, রোজা এটা ঢাল যতক্ষণ পর্যন্ত রোজাকে নষ্ট না করে। এই জাতীয় যদি রোজা রাখে, চোখের হেফাজত করবে, সুদ ঘুষ খাবে না, চোখের হেফাজত করবে, সুদ ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, ওই রোজাকে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, ওই রোজা তোমাকে মুত্তাকি বানাই দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে আমি একটা উদাহরণ দিই। আপনারা তো গুণবতীর মানুষ, বুঝবেন কম, যেহেতু আপনাকে রাস্তাঘাট ফাঁকা। আপনারা কোনোদিন কাঁচা রাস্তা দেখছেন নি? মাটির রাস্তা দেখছেন নি? এগুলো কথা কয় না তো, কয় না বলে দেখছি, দেখছেন নি? মাটির রাস্তা দিয়ে বর্ষাকালে চলতে বড় কঠিন। এখন থেকে 30 বছর পূর্বে রাস্তার পাশে মান্দার গাছ আছিল, মান্দার গাছ আছিল নি? রাস্তার পাশে দোনো পাশে বাচ্চারা, পুরুষেরা, জোয়ানেরা, বুড়ারা পায়খানা করতো। 30 বছর আগের কথা কই, এখন না, পায়খানা করতো। এ মিয়া গুণবতী বাজারে আইছে, রাতে 9টা বাজে বাজার তো রওনা দিছে। বর্ষাকাল, আসমান থেকে টপ 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 বৃষ্টি পড়তেছে। এক হাতে কেরাসি তেলের বোতল, এখন কেরাসি তেল কারে কয় নাকি চিনিও না, ওর কথা কয় না। আগে প্রত্যেক বাজারে কেরাসি তেলের বোতল আনি লটকা রাখতো দোকানের সামনে দিই, ওর কথা কয় না। কেরাসি তেলের বোতলের কোনো ডাক না হয় না, মুখ হয় না। রাতে 9টা বাজে মাছ কিনি, ফসা মাছ কিনি রওনা দিছে। সপ্তাহে একবার বাজার করতো। 12টা বাজে মাছ রান্ধি আমনে করে গুমুত্তুন উড়াই মারা ভাত খাবাইতো, কথা কয় না। মুরব্বীরা কথা কয় না, ঠিক নেই? তো এমিয়া রাতে 9টা বাজে গুণবতী বাজারে তো রওনা দিছে। এক হাতে কেরাসি তেলের বোতল আর এক হাতে মাছ। রাস্তার দোনো পাশে কাঁটাওয়ালা গাছের কাঁটা, আবার পায়খানা। রাস্তার মধ্যখানে বড় বড় গর্ত, ওর কথা কয় না। আড়ু সমান ফানি, হাঁটু সমান কি? এই ব্যক্তি এক হাতে ধরছে ছাতি, আবার ওই হাতে হয়েছে মাছ। মাছ আর কেরাসি তেল এক হাতে লইতে পারে না। যদি বেশি কেরাসি তেল পড়ে, মাছের 100 দোয়া দিল, কেরাসি তেলের দুর্গন্ধ চলে যেত না, ওর কথা কয় না।
এই এক হাতে কেরাসি তেল, আর এক হাতে মাছ, আর এক হাতে হয়েছে, সেই হাতে হয়েছে ছাতা, আবার বগলত তলে হয়েছে জুতা। ফা দিতে কত সতর্ক, না জানি ফা কাঁটার উপরে পড়ে, না জানি ফা ফিসলাই জমিনে চলে যায়, না জানি ফেকানের উপরে পড়ে, না জানি গর্তের ভিতরে পড়ি, সব ছিটিয়ে নাচ হয়ে যায়। এই ব্যক্তি রাস্তা দিয়ে চলতে যেরূপ সতর্ক, কিতাবের মধ্যে লেখে একজন ব্যক্তি রোজাদারি, একজন ব্যক্তি রোজার ভিতরে চলতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? রোজদারিকে রোজা তাকওয়াওয়ালা বানায়। যদি এমন রোজা হয়, ওই রোজা সম্পর্কে আল্লাহর নবী বলছে আসসাওমু লি ওয়া আনা আজিজু বিহি ফি হাদিসিন কুদসিয়্যিন আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ কয়, আমার হাতের দিকে তাকান, এটা হচ্ছে নামায়ে আমল। কোন না, এটা নামা আমল। এই নামায়ে আমলের ভিতরে নামাজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, হজের সওয়াব আছে, রমজানের কোনো সওয়াব নেই। এখন আমি তো নামায়ে আমল বুঝি না, আল্লাহর কাছে গেছি বুঝে লই। আল্লাহ নামায়ে আমল তো বুঝি না, বুঝে দিন। কি বুঝোস না? কারণ নামাজের সওয়াবও আছে, যাকাতের সওয়াবও আছে, হজের সওয়াব আছে, তবলিগের সওয়াব আছে, জিকিরের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, শুধু রোজা লেখা আছে, রোজা সওয়াব লেখা নেই। শুনোস নাই? ওলামায়ে কেরাম বয়ান করছে রোজা আমার জন্য, রোজার সওয়াব লেখার জন্য কোনো ফেরেশতা নাই, আমি আল্লাহর রোজদারির প্রতিদান দিব। আরেক রওয়ায়াতের মধ্যে আছে আসসাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ তার প্রতিদান বনিয়ে দেব। সুবহান। এই জাতীয় রোজা রাখার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। রাজি আছেন নাকি? আচ্ছা, হাদিসের মধ্যে শুনছেন লিসাইমি ফারহাতান। এই সোবার দিমতে জানাস নি? ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজদারের জন্য দুটো সুসংবাদ, দুটা খুশি, দুটা আনন্দ। একটা হয়েছে ইফতারের টাইমে। বলে হুজুর ইফতারের টাইমে কিয়া সারাদিন উপবাস ছিলাম, এখন খাইতাম বইছি, খাইবার খুশি না। খাইবার খুশি আর এক কষে, খাইবার খুশি আর ফেরতে। কি খুশি? রোজদারের ইফতারের টাইমে আল্লাহ জাহান্নামীদেরকে নিস্তার দান করে, জাহান্নামীদেরকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ কন্যা। জাহান্নামীদের গুনাহ মাফ করিয়া দেয়, এই খুশি। আর ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হইল আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন রোজদারিরা মনে করছিল আমাকে এতগান সওয়াব দিব, এতগান সওয়াব দিব। আমার ধারণার থেকে অনেক বেশি সওয়াব দিবে, তখন আমার কাছে আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এক নম্বর। দুই, রমজানের দিনে ইফতার আপনি তো করবেন কমপক্ষে 5-6 আইটেম, 10 আইটেম, 15 আইটেমের ইফতার। এলাকার গরিব দুঃখীকে বলবেন না। এটা শহরুল মুওয়াসাত, গরিব দুঃখীর কষ্ট বুঝার মাস। তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খদমত ফকিরোं की, ये गौहर नहीं मिलती है बादशाहों की खजीने में। পোস্টারে লেখে ভোটার টাইমে জনগণের সেবা করার সুযোগ দিন, মাইকে বলে, বক্তৃতায় বলে, কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই। কথা বলেন। আপনি রমজানে 3 বার গরু গোশত কিনে খাবেন। আপনার এলাকার এমন লোকও আছে কোরবান ঈদ ছাড়া গরু গোশত চোখে দেখে না। চোখে দেখে মানে খাওয়ার মতো তৌফিক হয় না। কথা বলেন না। আপনি রমজানে ইফতারের টাইমে তরমুজ খাবেন, যে দাম তরমুজের, আপনি এক টুকরা তরমুজ দেন না ফাঁসের করে। আল্লাহর নবী বলে আকসিরুল মারাকা ফাইন্না লিজিরানিকা আলাইকা হাক্কা। সুরবা বাড়াইয়া দাও,
সুরমা বাড়াইয়া দাও। ফাঁসের ঘরে এক টুকরা গোস্ত, দু টুকরা আলু দিয়ে দাও, এক টুকরা মাছ, দু টুকরা ফটল দিয়ে দাও। ফাইনালি জিরানিকা আলাইকা হক্কা, যেহেতু ফাঁসের ঘরের হক আছে তোমার উপরে। কখনো গরিব দুঃখীকে ছোট মনে করবেন না। আপনাকে 12 আইটেমের ইফতার করার তৌফিক দিছে কে? কে দিছে? কে দিছে? ফেরতো না আল্লাহ আপনাকে ফাঁসের ঘরের মতো গরিব বানাতে ফেরতো না। কখনো ছোট মনে দেখবেন না তাদেরকে। এটা শহরুল মুআসাত। নম্বর 3, রমজানের প্রথম দশক রহমত। বলেন না আউয়ালুহা রহমা। রহমত মানে, আমি আগে ফেসবুক চালাইতাম, রমজানের ফেসবুক বন্ধ করে দিব। আমি আগে পত্রিকা পড়তাম, পত্রিকার ভিতরে রং বিরঙ্গের মহিলার ছবি আসে। রমজানের রহমতের মাসে আমি পত্রিকা ছাড়া বন্ধ করে দিব, ফেসবুক চালাবো না। আমি আগে কোরআন তেলাওয়াত করতাম না, রমজানে কোরআন তেলাওয়াত বাড়াই দিব। আমি আগে তাহাজ্জুদের নামাজ পড়তাম না, রমজানে তাহাজ্জুদের নামাজ পড়বো। মা বোনেরা বড় রাত্রে উঠি খানা ফিনা তৈয়ার করবে, আপনি উঠি ওই চিনি রে, অত দেরি কিনলে রে, অতক্ষণ লাগেনি রে না। আপনি 2-4 রাকাত নামাজ পড়েন, মা বোনদের 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিন। এটার নাম হচ্ছে রহমত। আগের থেকে রমজানের অবস্থা যেন ভালো হয়। বলেন, আগের থেকে রমজান অবস্থা যেন কি হয়? খাওয়া দাওয়ার মাধ্যমে না ইবাদতের মাধ্যমে? এটাকে বলছে রমজানের একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। রমজানের একটা নফল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। প্রথম দশকে যদি রহমত পান, পরের দশকে হবে মাগফিরাত। প্রথম দশক যদি রহমত না পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যাবে না। মাগফিরাত পাওয়া না গেলে কখনো ইতকুম মিনান নার পাওয়া যাবে না। নম্বর 5, আপনাদের এই গুণবতী এলাকায় তারাবির নামাজ করাকা ধরেন আপনারা? জোরে বলেন না দে আপনারা? ভুলেও এর ব্যতিক্রম করবেন না, ভুলেও করবেন না। 16 বছর কোরআন হাদিস পড়লাম, আজকে 32 বছর কোরআন হাদিস পড়াইতেছি, কোথাও পেলাম না তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত। রমজান আসলে কিছু শরীয়ত বিরোধী কর্মকাণ্ড কর্নেওয়ালারা মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে রাখার জন্য, ইবাদত থেকে দূরে রাখার জন্য ফেসবুক চালাইয়া মানুষকে নামাজ চুরি করা শিখায়। কথা কয় না? যারা 8 টাকার তারাবির পক্ষে, এরা নামাজ চোর। ওরা কথা কয় না? নামাজ চোর নয় গুণ। আমরা ওরে 20 টাকার এগুন 8 টাকা তো চলি যার, এগুন স্বর্ণ নেই, চোর এগুন। ওই চোর নিকৃষ্ট চোর, যাতে নামাজ চোর। 8 টাকার চা ফাটি এগুন কি চোর? কন্যা কথা কয় না? নামাজ চোর। আপনারা কি নামাজ চোর হবেন? রমজানের নামাজ প্রত্যেকটা নফল ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ কয় না রে? কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। বলে হুজুরে কি ফুটছেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমাদের জন্য যেরকম করণীয়, ফরজ, ওয়াজিব, এরকম সাহাবায়ে কেরামের আমলও আমাদের জন্য করণীয়, ফরজ, ওয়াজিব। হযরত ওমর ফারুক কয় 20 রাকাতের নিচে যাতে তারাবি হইব তাকে 72 রাকাত করা হবে। সাহাবায়ে কেরামের কথা মানা লাগবে কি লাগবে না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়্যিন। নম্বর 6, শেষ দশকে কোন পুরুষ বাহিরে থাকবেন না, কোন পুরুষ বাহিরে থাকবো না। আমরা রমজানের মসজিদে চলে যাবো। আলহামদুলিল্লাহ বলেন না? রিও গত রমজানে ছিল, এই রমজানে নাই, এমন লোক নাই এলাকায়। আপনি আগামী রমজান পর্যন্ত বাঁচবেন, আপনাকে কে বলছে? নিয়ত করেন, হিম্মত করেন, শেষ 10 দিন এতেকাফে বসবো ইনশাআল্লাহ। এরম যেন না হয়, হ্যাঁ, এমন যেন না হয়। আমার দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসা গত বছর এতেকাফে ছিল 172 জন। আলহামদুলিল্লাহ বলেন। চতুর্দিক থেকে লোক আসে, 40 দিনের জন্য এখনো আছে।
আবার প্রথম রমজান থেকেও আসবে। আমি ওলামায়ে কেরামকে বলবো 12 মাস বাইরে থাকি, 10টা দিন মসজিদে ঢুকি না, আমিও বসবো, আমার সাথে সাথে মুড়ি যেদিকে যায় বাচ্চাও ওদিকে যায়। ইমাম সাহেবেরা বেশিরভাগ বসে গেলে মুসল্লিরা বসে দেবে, কথা কয় না, আমরা বসে যাবো। ইমামকে বলবো হুজুর আমরা বসি, আমরাও বসি, দেখবেন শর্মে হ্যাঁ হুজুরের কথা বাদ দিয়ে, হুজুর বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হুজুর বাদ, হুজুরকে বাদ দিলাম আর কি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? 6টা। কয়টা কথা বলছি? রমজানের রোজা মুত্তাকি ও ব্যক্তির জন্য যে ব্যক্তি 3 জিনিস মানিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, ডিগ্রির মালিক, সে আল্লাহর কাছে আকরাম, আল্লাহর কাছে পছন্দনীয় না। ইন্না আকরামাকুম, সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে আতকাকুম, যে আল্লাহকে যত বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। ভয় 2 প্রকার, একটা হইছে ফালাইবার ভয়, কুকুরকে মানুষ ভয় করে, বাঘকে মানুষ ভয় করে ফালাইবার জন্য, তার আক্রমণ থেকে বাঁচার জন্য। আব্বাকে ভয় করে, ওস্তাদকে ভয় করে, সম্মানের ভয়, তার কথা মতো চলার জন্য। আমরা আল্লাহকে ভয় করব আল্লাহর কথা মতে চলার জন্য। কথা কি বুঝে আসছে? ইনশাআল্লাহ। এটা একটা প্রতিষ্ঠান, মাহফিল দিতে অনেক কষ্ট হয়। আমি এ তারিখ দিছি, আমি 40 দিনের এতেকাফে বসছি। এই বসির বড় না ছোট বন্দা ফাইলাম না, আমি এতেকাফ থেকে এসছি, নিয়ত করি বসছি। এটা নফল এতেকাফ, রমজানের আজকের থেকে তো আর বাইরে কোনো প্রশ্ন নাই। হে জোর করি আমাকে আনছে, কদুর নিয়ত করে বুঝেন আসেন, আবার যা এতেকাফ বসলেন। আসছি, বসিরে বলছে আমাকে কদুর আপনি না আসলে তো হয় না। সেও মহব্বত করে, আমিও মহব্বত করি, এই জন্য আসছি। গুণমতির মানুষের সাথে আমার আন্তরিকতাও আছে। আল্লাহ যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করো। মাহফিলের শেষ পর্যন্ত থাকবো। মাহমুদুল হাসান গুনবী, কারা নির্যাতিত নেতা, উনিও আসবে, শেষ আলোচনা করি, দোয়াও করবে।